প্রথমবারের মতো এশিয়ান ফুটবল কনফেডারেশন আয়োজন করেছে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। বাংলাদেশের কোনো ক্লাব অংশ না নিলেও টুর্নামেন্টটি খেলেছে নারী দলের 3 ফুটবলার। ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজের হয়ে 2টি করে ম্যাচ খেলেছেন মনিকা চাকমা, মারিয়া মান্ডা ও ঋতুপর্ণা চাকমা। সুযোগ থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন জটিলতায় খেলতে পারেননি অধিনায়ক সাবিনা খাতুন। রয়্যাল থিম্পু কলেজ গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও বাংলাদেশ নারী ফুটবলারদের পারফরমেন্স খারাপ বলা যাবে না। টুর্নামেন্টে 2 ম্যাচ খেলে মাত্র 1টি গোল দিয়েছে আরটিসি। সেই গোলটাও এসেছে বাংলাদেশের স্ট্রাইকার ঋতুপর্ণা চাকমার পা থেকে। আসর শেষ করে দেশে ফিরেছেন 4 ফুটবলার। ছুটি কাটিয়ে এরই মধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে। সামনেই সাফ নারী চ্যাম্পিয়নশিপ। ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা সাফে কাজে লাগাতে চান এই ফুটবলাররা। নতুন করে আমরা ভুটানের হয়ে খেলেছি, তাদের টিমের সাথে, রয়্যাল থিম্পুর সাথে, মানে আরটিসি টিম হয়ে খেলেছি। তো ওনারা যে আমাদের সাথে তো সুন্দরভাবে মিশেছে এবং আমাদের সাথে আমাদের যে কোনো সমস্যায় ওনারা প্লেয়াররাও কথা বলেছে এবং অফিসিয়ালরাও কথা বলেছে। খুব মানে অনেক কিছু শিখেছি ওনাদের কাছ থেকে। আমরা আমাদের কনফিডেন্স নিয়ে খেলছি। 90 মিনিট যতটুকুই মাঠে ছিলাম আমরা আমাদের 100টা দিচ্ছি। তো এটাও আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা, যেহেতু আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গেছি দেশের বাইরে। তো আমার মনে হয় যে মানে বিগত দিনের থেকে আমাদের মানে আরও এক্সপিরিয়েন্স বাড়তেছে। প্রথমবারের মতো ভুটানের ক্লাবের হয়ে খেলেছেন মনিকা, ঋতুপর্ণা চাকমারা। ক্লাবটির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তারা। আরটিসি সব মানে প্লেয়ার সহ আপনার সব অফিসিয়ালরা খুব ভালো ছিল এবং খুব কাইন্ডলি ছিল ওনারা আমাদের প্রতি। খুব আমরা কোনো দিক দিয়ে যে আমাদের কোনো প্রবলেম না হয় সব দিকে নজর রেখেছে। ভুটানিজ খেলোয়াড়রা, বিশেষ করে সবাই, খেলোয়াড় থেকে শুরু করে অফিসিয়ালরা অনেক কাইন্ড, ফ্রেন্ডলি, তাদের হসপিটালিটি অনেক ভালো। সব মিলিয়ে আমরা খুব এনজয় করেছি। ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের সুযোগ ছিল বাংলাদেশের ক্লাবেরও, তবে এএফসির ক্লাব লাইসেন্স না থাকায় খেলা হয়নি কোনো দলের। এমন সুযোগ যেন হাত ছাড়া না হয়, সেজন্য ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান নারী ফুটবলাররা। এমন টুর্নামেন্ট দেশের নারী ফুটবলের উন্নতিতে ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। দেশের যে বড় বড় যে ক্লাবগুলো আছে তারা যদি অংশগ্রহণ করে আগামীতে আরও আমাদের যে টুর্নামেন্ট আমরা যে খেলতে পারবো, অভিজ্ঞতা হবে। তারা যদি অংশগ্রহণ করে আগামীতে বাংলাদেশ মহিলা ফুটবল টিম আরও ভালো কিছু করবে। অক্টোবরেই নেপালে শুরু হতে যাচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটি সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছেন নারী ফুটবলাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।